হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস সিরিজের আরেকটা নতুন ভিডিওতে। আর এই পর্যায়ে আমরা শিখব সিএসএস বর্ডার নিয়ে। সিএসএস বর্ডার কীভাবে অ্যাড করতে হয়, বর্ডারের প্রপার্টিগুলো যেগুলো আছে সেগুলো আমরা শিখব। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো এখানে আমার H1 ট্যাগটার কথা আপনি ভাবেন যে H1 ট্যাগের মধ্যে যে আমার নামটা আছে এটাকে আমি একটা বর্ডার দিতে চাই। তাহলে আমি কীভাবে দিব এটা? এটা ক্লাসের নাম কি? ফার্স্ট H1, রাইট? এখন জাস্ট আমি এখানে গেলাম, এক স্টেপ নিচে আসলাম এবং এখানে সার্চ টাইপ করলাম বর্ডার। এখন বর্ডারে আমার উইডথ কত হবে, বর্ডারটার সাইজটা কত হবে সেটা কিন্তু আমাকে এখানে প্রথমে বলতে হবে। দেন বর্ডারটার স্টাইল কেমন হবে, এটা কি সলিড হবে নাকি ডটেড হবে সেটা আমাকে বলতে হবে। অ্যান্ড তারপরে যে বর্ডারের কালার যেটা হবে সেটা আমাকে বলতে হবে। তো কালারটা আমি রেড করে দিলাম। দিলে দেখেন আমি একটা বর্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেহেতু এটাকে আমার পুরো অপটিমাইজ করা নেই, যার জন্য এটা পুরো একটা জুড়ে বর্ডার আসতেছে, বাট বোঝার জন্য দ্যাটস ফাইন। এটাকে যদি আমি একটু বড় করে নিই, ওকে, বোঝার জন্য দ্যাটস ফাইন। এটা আমরা পরে দেখবো যে কীভাবে এটা অপটিমাইজ করতে হবে, যে বর্ডারটা এখানেই শেষ হয়ে যাবে। তো এটা আমরা পরে দেখবো। এখন যেটা দেখেন, এই বর্ডারটা কিন্তু সলিড বলছে না, দেখেন সলিড স্টাইলে আছে, ঠিক আছে, এবং সাইজটা 1 পিক্সেল আছে। এটাকে যদি আমি 5 পিক্সেল করে দিই তাহলে কী হবে, দেখেন বর্ডারের উইডথটা আরও বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপরে বর্ডারের স্টাইলটাকে আমি সলিড না দেবো, ডটেড করে দিই, তাইলে কী হবে দেখেন, ডটেড আকারে বর্ডার চলে আসছে। তার মানে সিএসএস দিয়ে আমরা যেই স্টাইলের বর্ডার চাই সেটা কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারবো। দেন আমি যদি একটু ডাবল করি, ডাবলও আমি করতে পারবো। ডাবল করলে কেমন হয় দেখেন, এটা ডাবল বর্ডার ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এই দিয়ে মোটামুটি আমরা বর্ডারের জিনিসপত্রগুলো চেঞ্জ করতে পারতেছি। এখন বর্ডারের যে এজটা, এজটা দেখেন একদম শার্প এজ আছে। আপনি চাচ্ছেন যে একটু রাউন্ড করবেন, তো রাউন্ডটা কীভাবে করবেন? রাউন্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা রেডিয়াস নিয়ে আপনাকে একটু প্লে করতে হবে। তো বর্ডারে গেলাম, দেন দেখেন যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াসে যাবো, বর্ডার রেডিয়াসটাকে আমি 20 পিক্সেল করে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। দেখেন এজটা রাউন্ড হয়ে গেছে। আপনি যদি আর একটু কম চান সেটাও করতে পারেন। এখানে যদি আপনি 10 পিক্সেল দেন, দেখেন এখানে একটা রাউন্ড এজ তৈরি হয়েছে, ঠিক না? রাউন্ড এজ তৈরি হয়েছে। এইভাবে করা যেতে পারে। এরপর একই জিনিস যদি আমরা একটু এখানে করি, বাট যশোরে আমরা যে বর্ডারটা দিব, আমি চাইছি বর্ডারটা থাকবে শুধু নিচেই, আর কোনো সাইডে থাকবে না, শুধু নিচে। তাহলে সেটা কিভাবে করতে পারি? এখানে আমরা এটার ক্লাসটাকে নিয়ে নিই। যশোর যেটা আছে এটার ক্লাসের নাম কি? টেক্সট ব্লু, তাই না? টেক্সট ব্লু, তাই তো? হ্যাঁ, টেক্সট ব্লু আছে। এটা ক্লাসটা আমি একটু উঠাই দিই, নাহলে এটার উপর স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। টেক্সট ব্লুতে গ্রিন করে রাখছেন, সমস্যা নেই এটা কোনো, বাট তারপরে ওকে। এখন এটার আমরা কি চাচ্ছি, যে এটার বর্ডারটা হবে শুধু নিচে। তাহলে শুধু বর্ডার প্রপার্টি না, বর্ডারের পরে একটা হাইপেন দিতে হবে। হাইপেন দিয়ে আমরা এখানে দিব, দেখেন বর্ডার বটম, বর্ডার টপ, ঠিক আছে, লেফট রাইট। তো এখান থেকে আমি কোনটা দিব? বর্ডার বটমটাকে ইউজ করবো, রাইট? বর্ডার বটম। বর্ডার বটমে একইভাবে আমি যদি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি ভ্যালুগুলা, ঠিক একইভাবে করতে হবে। এবং এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু মাঝখানে স্পেস হবে, ঠিক আছে? 5 পিক্সেল পর ডাবল এইভাবে না, 5 পিক্সেল স্পেস ডাবল স্পেস কালার। তার মানে প্রথমটা হচ্ছে উইড, দেন আমার স্টাইলটা কী হবে, দেন আমার কালারটা কী হবে, এইভাবে আমাকে দিতে হবে। এখন যদি আমি সেভ দিই, দেখেন এটা শুধু বটমে হয়েছে, বাট আমি চাচ্ছি এটা টপেও হবে। তাহলে কি করব? জাস্ট বটমের যেটা আছে এটাকে একটা কপি বানাই নেন এবং বটমের জায়গায় এটাকে বলে দেন এটা হচ্ছে টপ। তাহলে এটা দেখেন বটম আর টপে হয়ে গেল। একইভাবে আপনি লেফট রাইটে করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, আলাদা আলাদাভাবে এখান থেকে করা পসিবল। তাহলে যে কোনো কিছু যদি আমরা বর্ডার নিতে চাই তাহলে আমরা নিতে পারতেছি। কীভাবে নিচ্ছে একটু রিক্যাপ করে ফেলি। প্রথমে বর্ডার প্রপার্টি যদি সিঙ্গেল নেই তাহলে এখানে আমাকে প্রথমে দিতে হবে উইড, দেন স্টাইল, দেন কালার। এইভাবে দিলে আমার এইটা একইভাবে স্টাইল, উইড এবং কালার আকারে সমস্ত জায়গায় বর্ডারটা অ্যাপ্লাই হবে। বাট আমি যদি স্পেসিফিক চাই তাহলে আমাকে কী করতে হবে, হাইপেন দিয়ে কোন পজিশনে যাচ্ছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে, যে বটমে যাচ্ছি, টপে যাচ্ছে, লেফটে নাকি রাইটে, সেটা কিন্তু আমাকে এখানে বলে দিতে হচ্ছে। এবং বর্ডারের এজটাকে যদি আমি একটু রাউন্ড করতে চাই বা একটু কার্ভ করতে চাই তাহলে কি করব, আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব। এবং বর্ডার রেডিয়াসটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এখানে যে।
কীভাবে করা যায়। তো এই জিনিসগুলা একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্লে করতে হবে। যত বেশি প্লে করবেন তত বেশি হাতে চলে আসবে জিনিসগুলা। তো ওইটাই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।